নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো বৃষ রাশি এই জুন মাস 2024 সালে কি কি শুভ ও অশুভ পর্ব হবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি এই বৃষ রাশি জুন মাস আগস্ট মাসে কি আপনাদের হবে। প্রথমেই বলি যে লগ্নে শুক্র, রবি এবং বৃহস্পতি আছে। 15 তারিখ পর্যন্ত শুক্র রবি থাকবে। এই সময়ের মধ্যে আপনারা যদি ঠিকঠাক চলতে পারেন তাহলে দেখা যাচ্ছে এই সময় আপনাদের যথেষ্ট লাভের পরিমাণ দেখা যাবে। কারণ 15 তারিখের পরে দ্বিতীয় ঘরে শুক্র রবি যাবে, ফলে আয়ের ঘরটা আপনাদের পাকা হয়ে যাবে। আয় যথেষ্ট বৃদ্ধি পাবে। যে সমস্ত জায়গায় যোগাযোগ করেছিলেন সেই সমস্ত জায়গায় যোগাযোগটা সাফল্য পাবে এবং টাকা কড়ি ধন সম্পদ যা কিছু আর্থিক অবস্থার উন্নতি হবে। ধনভাব আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে এই জুন মাসে। এই সময় আপনাদের ঘরে টাকার একটা ফ্লো আসবে এবং সেই টাকাটা যদি আপনারা রাখতে পারেন, খরচের পরিমাণ যদি কমাতে পারেন, তাহলে কিন্তু আপনারা যথেষ্ট সঞ্চয় করতে পারবেন। এই সময়ে দেখা যাচ্ছে দ্বাদশ ঘরে আপনাদের মঙ্গলের অবস্থান। এই দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান আপনাদের হয়তো একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কি হবে, দ্বাদশ ঘরে মঙ্গল এলো আমার খুব ক্ষতি ব্যয় এই সবগুলো হতে চলেছে বা অকাল মৃত্যু হতে চলেছে, এরকম একটা হয়তো চিন্তা হতে পারে। তবে বন্ধুরা, আমি বলি এই দ্বাদশ ঘরে আপনাদের শুক্রের দৃষ্টি থাকবে, ফলে শুক্র আর মঙ্গল যেহেতু মিত্র গ্রহ, ফলে এই দ্বাদশ ঘরে শুক্রের দৃষ্টি থাকার জন্য আপনাদের যে হারে ব্যয় হওয়ার কথা ছিল সেই ব্যয়টা কমে যাবে। যেখানে আপনাদের দাঁড়িয়ে আগুন, ইলেকট্রিসিটি এই সমস্ত জায়গায় ভয়ের একটা কারণ ছিল, সেটাও কিন্তু কেটে যাবে যেহেতু শুক্রের দৃষ্টি থাকছে। তবে একাদশ ঘরে রাহুর অবস্থান, এই একাদশ ঘরে রাহুর অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে দেখা যাচ্ছে এই সময়টা যথেষ্ট কিন্তু ভালো সময়, খারাপ নয়। কারণ রাহু সবসময় একাদশ বা দ্বাদশ ঘরে থাকলে খারাপ যে করে তা নয়, বেশ ভালো। লাভের অঙ্ক তাহলে বাড়বে, হঠাৎ করে প্রাপ্তি যোগ হবে। সেটা শেয়ার মার্কেট হতে পারে বা কোনো ফাটকা ইনকাম হতে পারে, বা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না সেটা পেতে পারেন, বা কোথাও থেকে কুইয়েও পেতে পারেন টাকা পয়সা ধন সম্পদ। এরকম ঘটনা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে। তবে এই সময় বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেই ক্ষয়ক্ষতি থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। এই বৃষ রাশির জাতক জাতিকাদের বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের লগ্নে বা রাশিতে বৃহস্পতির অবস্থান, ফলে এই সময়টা কি হতে চলেছে আপনাদের, এই সময়ে আপনাদের যথেষ্ট যে কোনো কাজ করবেন তাতে স্বীকৃতি লাভ করবেন। এই অধ্যাপক, বৈজ্ঞানিক, যন্ত্রী যারা যন্ত্রচালনা করেন, দর্শন, পূজাপাঠ করেন, বিচারক, এদের কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময় এরা যেটা করতে যাবে এই সব ব্যাপারে সমস্ত কিছুতে সাফল্য লাভ করবে। তবে বুধ এই সময় আবার লগ্নে আসছে, ফলে সাংবাদিকতা করেন যারা, আয়কর দপ্তরে যারা চাকরি করেন, বাদ্যকার আছেন, জীবন বিভাগ, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী, কবিতা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। তবে আমি বলবো সঙ্গীত, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসা, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ যারা সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু সাফল্য পাবেন। সেই সমস্ত জায়গা থেকে টাকা আসার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সময়ে এই সমস্ত জায়গায় যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে বলি যে এই শুক্রর দৃষ্টি থাকছে নবম ঘরে, অর্থাৎ
লাভের ঘর, ভাগ্য উন্নয়নের ঘর, মানে ভাগ্যের উন্নতির ঘর এবং মনের বাসনা পূর্ণ হওয়ার ঘর, সেখানে আপনাদের শুক্র দৃষ্টি দিচ্ছে। ফলে এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে। ফলে আপনাদের যে ছোটোখাটো বা বড় ভ্রমণ হওয়ার কথা ছিল, ভ্রমণ হয়ে যাবে, মনের ইচ্ছা পূর্ণ হবে। শুধু তাই নয়, দশম ঘরে আপনাদের দেখা যাচ্ছে শনির অবস্থান, এই শনিকে দৃষ্টি দিচ্ছে শুক্র এবং শনির মধ্যে মিত্র গ্রহ হওয়ার জন্য এই সময় যারা সঙ্গীত, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধদ্রব্যের ব্যবসা করছেন, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান আছে যাদের, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, আয় কিন্তু যথেষ্ট বেশি হবে এই সময়। তবে একটা জিনিস বলি, যারা রাজনীতিবিদ আছেন, জ্যোতিষী আছেন, পূজা পাঠ করেন, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী আছেন, কৃষি, ভারী লৌহ শিল্প, সমাজসেবা, ম্যানেজার, সেক্রেটারি ইত্যাদি আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এবং এই সমস্ত জায়গায় যদি পরীক্ষা দেন, এই যে যেখানে যন্ত্র আছে, দায়িত্বশীল কর্মচারী, কৃষি বিভাগে, লৌহ ভারী শিল্পে, সমাজসেবা জায়গায়, ম্যানেজারের জায়গায়, সেক্রেটারির জায়গায় যদি আপনারা পরীক্ষা দেন, চাকরিটা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তবে একাদশ ক্ষেত্রে শিল্প, বাণিজ্য, রেল, ট্রাম, বাস, আকাশবাণী, চোরা কারবার, ডাকাত, কাঁসার, পিতল, ব্যাংক, আমদানি রপ্তানি, বিদ্যুৎ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, রেডিও, শিক্ষকতা যারা করেন, এই সময়টা তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। এই সময়টা একাদশ ঘরে রাহুর অবস্থানকে নির্ণয় করছে যে এই সময় আপনাদের এই জায়গায় থাকলে লাভের পরিমাণ বাড়বে এবং এই জায়গায় আপনারা সাফল্য লাভ করতে পারবেন। ফলে দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক তো বিবাহ যারা করেছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, বন্ডিং সুদৃঢ় হবে, আপনাদের মধ্যে আদান প্রদান বাড়বে, নিজেদের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস এবং একে অপরের মধ্যে বন্ডিংটা সুদৃঢ় হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে, যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ব্যবসাও ভালো চলবে, এবং যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু প্রেম যথেষ্ট ঘনীভূত হবে, আরও ঘনীভূত হবে প্রেমের ক্ষেত্রে, এবং প্রেম এমন জায়গায় পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে আপনাদের বিয়ে পর্যন্ত করাতে পারে, দুপক্ষের মতে বিয়ে পর্যন্ত করাতে পারে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ষষ্ঠ ঘরে এই বৃষ রাশি জাতক জাতিকাদের অষ্টম ঘরে শুক্র এবং রবির দৃষ্টি থাকার জন্য যারা ভ্রমণ করতে ইচ্ছা করছেন বা দূরে যাচ্ছেন বা গাড়িতে ড্রাইভিং করেন, তাদের ক্ষেত্রে একটু সতর্ক করে দিই, একটু ঝামেলা এড়িয়ে চলুন, একটু চিন্তা ভাবনা করে রাস্তা পার হন, এবং যা করবেন ভেবে চিন্তে ঠান্ডা মাথায় রাস্তা পারাপার করবেন, এগিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে ও কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।